দর্শক, রাজধানীর শ্যামলীর 250 শয্যা টিবি হাসপাতালে টিবি ড্রাগ কোর্সেস অনুষ্ঠান চলছে। এই মুহূর্তে আরো বিস্তারিত খবর জানাতে সহকর্মী জিনিয়া কবির সূচনা আমাদের সাথে যুক্ত হয়েছেন। সূচনা, এই কোর্সের উদ্দেশ্য কি এবং কারা এতে অন্তর্ভুক্ত হয়েছেন এবং মার্কিন রাষ্ট্রদূতেরও আসার কথা ছিল? শরীফ, শিশুদের যক্ষ্মার মতো রোগ প্রতিরোধে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত তিনি স্বাস্থ্যমন্ত্রীর কাছে $6 লাখ জিন এক্সপার্ট কার্টিস এবং 11,000 শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধকারী যে ওষুধ সেটি কিন্তু তুলে দিয়েছেন। এবং আমাদের সাথে আছেন এই যে 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের যিনি উপপরিচালক আয়েশা আক্তার, তিনি ছিলেন। এবং এই সময় কিন্তু স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তারা পুরো টিবি হাসপাতাল পরিদর্শন করেছেন। এবং আমি একটু উপপরিচালক আয়েশা আক্তারের কাছে যেতে চাই। এই যে প্রায় $6 লাখ জিন এক্সপার্ট কার্টিস, যেটা শিশুদের রোগ শনাক্তে, যক্ষ্মা শনাক্তে সহায়তা করবে, পুরো বিষয়টা আসলে আমাদের জন্য কতটা সহায়ক হবে একটু যদি বলেন। আচ্ছা, ধন্যবাদ। অবশ্যই সহায়কে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সম্মানিত বোধ করছি যে আসলে অ্যাম্বাসেডর আমাদের এখানে এসেছেন এবং স্বাস্থ্যমন্ত্রী মহোদয় প্রথমবার মধ্যে হাসপাতালে এসেছেন। সেটা আমাদের অবশ্যই ভালো একটা সুখবর একটা। সাথে হলো যে এটা অবশ্যই ভালো লক্ষণ, কারণ আমরা যখন নির্মূলের দিকে যাচ্ছি, এই সময় আমাদের 6 লাখ কার্টিস পাওয়া, 11,000 ওষুধটা পাওয়া শিশুদের জন্য, এটা অবশ্যই একটা সুখকর বার্তা বয়ে নিয়ে আসছে এবং আমরা যক্ষ্মা নির্মূলের ক্ষেত্রে অবশ্যই সহায়তা করবে। এবং আমরা তার ধন্যবাদ অলরেডি তাদেরকে জানিয়েছি যে আমাদেরকে সহায়তা করার জন্য। কারণ অলরেডি আপনারা জানেন যে প্রথমে যখন আমাদের ইউএসের ফান্ড বন্ধ হয়ে গেল তখন যক্ষ্মা ওষুধের জন্য, তো সেটা কিন্তু আমাদের অলরেডি ইউএস যে ফান্ড থেকে পাচ্ছি, এখনও কিন্তু পেয়ে যাচ্ছি। এবং যক্ষ্মা নির্মূল করার জন্য অবশ্যই এটা সহায়ক, কারণ সারা বাংলাদেশে কার্টিসটা দেওয়া হবে। প্রত্যেকটা জায়গায় তো আসলে জিনিসের মেশিনটা আমাদের আছে, পুরো উপজেলা লেভেলেও আছে। সেখানে সহজে রোগটা নির্ণয় করা যায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে যক্ষ্মা আছে কিনা। যক্ষ্মা নির্মূল করার জন্য তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি 2030-35 সালের মধ্যে। তো এই ওষুধগুলো পাওয়াতে আমাদের আরও এক ধাপ সামনের দিকে এগিয়ে গেল। ধন্যবাদ আপনাকে। এবং ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসন তিনিও কিন্তু বলেছেন যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সাথে সহায়তায়, পুনরুদ্ধারের সহায়তায় তারা একসাথে কাজ করবেন। সূচনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, টিবি হাসপাতাল থেকে সহকর্মী জিনিয়া কবির সূচনা যোগ দিয়েছিলেন।